আজকে দিদির পরীক্ষা। দিদি উত্তীর্ণ হবে কিনা আমি আর মামুনি দেখছি। দিদি ওদিকে লড়াই করে যাচ্ছে দিদির মতো। আমাদের প্ল্যাটারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এখানে আছে সেদ্ধ পুলি, দুধ পুলি আর তার সাথে রাঙালুর পিঠে। ব্রেকফাস্ট সেরে আজকে তোমাদের সাথে কথা বলছি। বেজে গেছে প্রায় 11টা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ভিডিওটা পাবলিশ করতে একটু লেট হয়ে গেল, 10 মিনিট মতো। কালকে আপলোড করে রাখতে ভুলে গেছি। তো যে সকালবেলা দিলাম নেটের স্পিড খুব কম, তো সেই কারণে লেট হয়ে গেল। মামুনি চলে গেছে মন্দিরে পুজো দিতে, আর আমরাও ব্রেকফাস্ট চাইলাম। ব্রেকফাস্টটা খুব সিম্পল করেছি, ব্রেড আর কালকে সেই মোয়া দেখবে যতই ভালো হোক না কেন বেশ মিষ্টি হয়, যেটা কিনা ভালো লাগে না, মানে একটা গোটা খাওয়া যায় না। কালকে আংটি দেখানো চক্করে দেখানো হয়নি তোমাদেরকে যে শ্যামবাজার থেকে আরও একটা ভালো জিনিস আমি নিয়েছি। আমি দেখলাম খুব ভালো শীতের জিনিস পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে বেছে দেখো আমি এইটা নিয়েছি। জাম্পার টপটা খুব সুন্দর, হোয়াইট কালারের নিয়েছি, তো মাত্র 300 টাকা দাম। আমার কাছে তো খুবই সস্তা মনে হয়েছে। এগুলো কিন্তু দরাদরি হচ্ছিল না, ওরকম রিঙে ঝুলিয়ে রেখেছিল আর ফিক্সড প্রাইস। তো মামুনিকেও দেখালাম, মামুনি যে হ্যাঁ সত্যি তো সুন্দর, আর গরম তো হবে বটে, কারণ উলের। হলো পুজো দেওয়া? হ্যাঁ পুজো দেওয়া হলো, খুব ভালো করে পুজো দেওয়া হলো, ফল কেনা হলো। মামুনি পুজো দিতে যায় মানে বগলা মায়ের মন্দিরের ওখান থেকে একটা ফলের দোকান আছে ফিক্সড, ওখান থেকে ফল কিনে নিয়ে ফেরে মঙ্গলবারে। এটা হচ্ছে মামুনির পেটেন্ট কাজ। একদম আমার এই বাজারের ফল পছন্দ হয় না, আমি কি করবো বল। আজকে আমাদের বাড়িতে কিন্তু একটা উৎসব আছে, তো নারকল ফাটিয়ে সূচনা হয়ে গেল। মানে আক্ষরিক করতে জানো না, শুভারম্ভ হচ্ছে। মামুনি কিন্তু অলরেডি নারকল পুরোনো শুরু করে দিয়েছে। আমি বললাম যে তোমাকে আর এদিকে আসতে হবে না, আমি আজকে লাঞ্চ বানাচ্ছি। এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, মুগের ডাল, আর আমি বানাবো আজকে শিম বেগুন ঝালে। এটা মামুনিরা কোনোদিনও খাইনি। আমি বললাম যে ঠিক আছে আমি বানাচ্ছি, খেয়ে দেখো, ভালো তো লাগবে ডেফিনেটলি, কারণ শীতের বেগুন শিম। তো বেগুন আর শিমটাকে প্রথমে ভেজে নেব। আর দেখো বেগুনটা কি ভালো, দেশের বাড়ি থেকে এনেছিলাম না, একটুও দানা নেই, খুব ভালো বেগুন। শিম বেগুন ঝাল বানানোর জন্য কিন্তু বেগুনটা এরকম লম্বা লম্বা করে কাট করবে। বেগুনটাও কিন্তু লাল লাল করে ফ্রাই করেছি, শিমগুলোও ভেজে তুলে রাখছি। শিম বেগুন ঝালে কিন্তু আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করি, তো ওটার মধ্যে একটুখানি জল অ্যাড করে নিয়েছি, দেন অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, আর একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষাবো। সর্ষে পোস্তটা একটু কষিয়ে নিয়ে আবারও কিন্তু জল অ্যাড করে দিচ্ছি। এবার বেগুন আর শিমটা এর মধ্যে ছেড়ে দেবো। সামান্য একটুখানি ফুটিয়ে নেবে, যতটা গ্রেভি চাইছো তত অবধি, আর লাস্টে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে। একবার ট্রাই করে দেবে, খুব ভালো লাগবে। আমার মা আবার শিমের বদলে বড়িও অ্যাড করে, ওটাও খেতে খুব ভালো লাগে। বেজে গেছে এখন 3:10, আমাদের জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। সকালের টাইমটা লাস্ট দুদিন না সৌমির একদম ভালো কাটছে না। কালকে তো সেই কানের দুল হারিয়ে ফেললো, সেটা খুঁজতে খুঁজতে এক গাদা টাইম চলে গেল। আজকের প্রবলেমটা কিন্তু একদম ইউনিক, মানে 4 বছর ধরে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আছি, এরকম প্রবলেমের আগে কখনো ফেস করিনি। আমি তোমাদেরকে বলছি কি হয়েছে, ভিডিওটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে, তারপরে দেখছি 10,000 ভিউ। এবার আমি যত স্ক্রল করছি ভিউ কাউন্ট কমে যাচ্ছে। মানে এটা কখনো হতে পারে না, মানে ভিউ একবার হয়ে গেল, মানে তোমরা দেখে নিলে কাউন্ট যখন এসে গেল তারপর আর কমতে পারে না। বাট আজকে কিছু একটা প্রবলেম হয়েছে, 7,000, মানে 10,000 থেকে ডিরেক্ট নেবে 7,000। মানে আমরা ভীষণই ওয়ারিড হয়ে গেছিলাম যে কি হলো না হলো, কেন এরকম ভাবে হচ্ছে। তারপর আমাদের যে ইউটিউব ম্যানেজার আছে তার সাথে কন্ট্যাক্ট করি, ওরা বললো যে একটা বাগ আছে, যেই কারণে আর কি রিয়েল টাইম ভিউটা ঠিকমতো রিফ্লেক্ট করছে। হচ্ছে এই প্রবলেম। হ্যাঁ, এটা যে আমাদের একমাত্র ক্রিয়েটর যাদের হচ্ছে সেরকমটা না, বাকি সব ক্রিয়েটরদেরই হচ্ছে। তারপরে ভিডিওতে শান্তি পেয়েছি, এটা কি যে টেনশন। ভিডিওটা মানে পাবলিশ করার পরেই দেখতে থাকি ভিউ কিরকম হচ্ছে না হচ্ছে। সিনেমা রিলিজ করার পর ডিরেক্টরদের যেরকম টেনশন থাকে না, আমাদের কিন্তু 4 বছর পরে টেনশনটা সেমই আছে। তো যাই হোক, ইউটিউবের প্রবলেম যখন আমাদের মাথা ঘামানোর অতটা দরকার নেই, কিন্তু হ্যাঁ ভিউ কাউন্টটা কম দেখাচ্ছে, এটা তো একটু মনটা খারাপ। ঠিক আছে, চিন্তাটা আমাদের নয়, ওদের। হ্যাঁ, সমস্যার এখনো সমাধান হয়নি, কিন্তু কি হয়েছে সেটা তো বোঝা গেল, এটাই অনেক বড় ব্যাপার। সত্যি আমি খুবই চাপে পড়ে গেছিলাম, সৌরভের মাথা খেয়ে নিচ্ছিলাম আর কি হলো করে। তো আমি জাস্ট ছাদে এসেছি আর সূর্যটা জাস্ট ডুবে গেল, এবার ঝুপ করে অন্ধকার হয়ে যাবে। আর সকাল থেকে তোমাদেরকে বলে যাচ্ছি উৎসব কী উৎসব এখন অবধি কিন্তু খোলসা করে বলিনি। কিছুটা গেস তোমরা করে নিয়েছো আমাদের কার্যকলাপ দেখে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে উৎসব। অ্যাকচুয়ালি মামুনিও অনেকদিন ধরে বলছি, আর সৌরভ কালকে একদম সুন্দর ফ্রেশ গুড় নিয়ে এসেছে গোবিন্দ ভাণ্ডার থেকে, সেই কারণে মনে হলো যে আজকেই করে ফেলা যাক। দিদিকেও বলা হয়েছে, দিদিও একটু পরে আসবে, একসাথে সবাই মিলে পিঠে বানাবো, খুবই মজা হবে আজকে। মামুনিরাই বগুনভিলাটাকে ছাদে নিয়ে আসলো বটে, কিন্তু খুব একটা লাভের লাভ হয়েছে বলে মনে হচ্ছে না। আমাদের নিচের বাড়িতে কি সুন্দর বগুনভিলার ফুল ধরেছে, আর আমাদের দেখো এই দুটি ডাল। হ্যাঁ, এর কোনো কিন্তু ফুল ধরার নাম নিশানও নেই না, এর কোনোই ভবিষ্যৎ আছে বলে আমার মনে হচ্ছে না। না, হাটের গাছ খুব ভালো সস্তায়, কিন্তু দেখে কিনতে হবে, যেটা আমি বুঝলাম। জবা গাছটারও অবস্থা খারাপ।
সো বুঝতেই পারছো এবার জোগাড় তো শুরু করে দিতে হবে, মোটামুটি 5:30 বেজেও গেছে। তো মামুনি আমাকে বলে বলে দিচ্ছি আর আমি জোগাড়গুলো করে ফেলছি। তো এখানে দেখো আমি রাঙালু ধুচ্ছি, কারণ আজকে রাঙালুর পিঠে হবে। তো এটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। কি কি পিঠে হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে বলছি। প্রিপারেশনের মধ্যে রাঙালুটাকে সেদ্ধ করতে হবে, আর সকালে যে নারকেলটা কুড়ানো আছে সেটাও কিন্তু সাইড বাই সাইড পাক দিয়ে নেবো। গুড়ের পাকটাই বেশি ভালো লাগে, কালকে যে গোবিন্দ ভান্ডার থেকে গুড়গুলো আনলাম সেগুলোই ইউজ করা হবে। তোমরা এর মধ্যে কারা কারা পিঠে বানিয়ে ফেলেছো আমাকে কমেন্ট করে জানিও, আর কি কি পিঠে বানালে সেটাও কিন্তু জানাবে। দেখো আমি কিন্তু খুব ভালো পিঠে বানাতে পারি না, তবে মামুনির থেকে দেখে দেখে শিখে এখন বলতে পারি আমি একা একা বানিয়ে ফেলতে পারবো। তো এটা আমাদের একটা ট্র্যাডিশন, এটাকে ধরে রাখাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এখন অনেকেই কাজের মাঝে বানাতে পারে না, কিন্তু যখন সময় পাবে বানাতে পারো, তাহলে আমাদের নেক্সট জেনারেশনও শিখবে। আমি শাশুড়ি থেকে শিখেছি এটা। আজকে দিদির পরীক্ষা, দিদি উত্তীর্ণ হবে কিনা আমি আর মামুনি দেখছি। তোমাদের বলা হয়নি আজকে আমাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে। মামুনি বানাচ্ছে রাঙালুর পিঠে, মামুনি একদম কনফিডেন্ট। আর দিদি বানাচ্ছে হচ্ছে সেদ্ধ পিঠে। অনেকদিন সেদ্ধ পিঠে খাওয়া হয়নি বলে বললাম মামুনিকে, মামুনি বললো সেদ্ধ পিঠে মামুনি বড় একটা বানায় না, তাই জন্য আমরা ধরলাম আমার নরদিনীকে। দিদি বললো আমি পারবো পারবো, সকাল থেকে চাপে আছে, ঠিক আছে। তা আমাদের এখানে চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হবে আর তারপরে মনে হয় মাখতে হবে না ময়দার মতো। ছোটবেলায় আমিও খেয়েছি, মানে না আমি যেটা বুঝতে পারছি এদের কারোর মুখে খুব একটা কনফিডেন্সের ছাপ দেখা যাচ্ছে না, কিন্তু এরা বলে যাচ্ছে এটা ওটা সেটা, কিন্তু কেউ কিন্তু খুব কনফিডেন্টলি কিছু বলতে পারছে আমি না। তো কনফিডেন্ট নই, তাই জন্য আমি তো নেই। ওই জন্য সেকেন্ড বেঞ্চে বসে আছে, এরা দুজন ফার্স্ট বেঞ্চে আছে। দিদি ওদিকে লড়াই করে যাচ্ছে দিদির মতো, বললো চ আমি এদিকটা গুটিয়ে নিই। না দিদিকে তোমরা একা ফেলে দিলে, হ্যাঁ একা একা লড়াই করছো দিকে, তোমরা কেউ সাথ দিচ্ছ না। দেখো না আমরা আসছি। তো এখানে বেশ খানিকটা রাঙালু সেদ্ধ করে চটকানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করা হবে হচ্ছে ময়দা, ঠিক আছে। মামুনির রাঙালুর পিঠেটা খুব ভালো বানায়, এর আগে একবারই খেয়েছিলাম। মানে এইগুলো না খুব একটা এখন বানানো হয় না, তোমরা দেখবে সবাই বলে হচ্ছে যে আগে হতো খুব, এখন আর খুব একটা হয় না। তো আমাদের বাড়িতে লাস্ট 2 বছর মনে হয় হচ্ছে না। 2020 সালে হয়েছিল, আমরা যখন এসেছিলাম তখন বেশ হই হই করে হয়েছিল, আমার মনে আছে। পার্টি সাপটাও হয়েছিল, সেটা বাদ যাচ্ছে। যাই হোক এবার ময়দা অ্যাড করা হবে, তাহলে কি হবে বলতো, ডোটা রেডি হবে। দিয়ে দিই। ব্যাস ব্যাস রাখতিস নি, বেশি হয়ে গেলে আবার ব্যাস আর লাগবে না। এটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। রাঙালুর ডো কিন্তু রেডি হয়ে গেছে। অল্প একটু ময়দা দেবে, খুব বেশি ময়দা দিলে মামুনি বলছে ময়দা ময়দা খেতে হয়ে যাবে, রাঙালুর এই ফ্লেভারটা পাওয়া যাবে না। এবার জাস্ট পিঠের মতন শেপ দিতে হবে আর তার মধ্যে নারকেলের পুরটা অ্যাড করতে হবে। তো এই দেখো এরকম ভাবে বানানো হচ্ছে, এর মধ্যে পুর অ্যাড করছি আর একটা করে কিশমিশ। লাস্ট 1 ঘন্টা ধরে এরা কঠোর পরিশ্রম করে কিন্তু ব্যাপারটাকে বাগে এনে ফেলেছে, তাই না? একদমই বুঝে গেছি ব্যাপারটা কি। এখানে রাঙালুর পিঠের একদম শেপ দেওয়া হয়ে গেছে পুর ভরে। এখানে একটা ছোট কিছু একটা চলছে, এটা কি? এটা পুলি পিঠে হবে। এটা তো মানে সেদ্ধ পিঠে করে একটু বেঁচেছে পুর, তাই জন্য পুলি পিঠে গড়া হচ্ছে ছোট্ট ছোট্ট। এটা কিন্তু সিলেবাসের মধ্যে ছিল না, তাই না? এটা সিলেবাসের বাইরে হয়ে গেছে। তো এখানে রাঙালুর পিঠে হয়ে গেছে, হয়নি রাঙালুর পিঠেটা এখন হতে দেরি আছে। আর এখানে সেদ্ধ পিঠের জন্য ডোটা কাটা আছে, একটু চাপা দিয়ে রেখে যাতে শুকিয়ে না যায়। ঠিক আছে। 3 রকম হচ্ছে, 2 রকম দিয়ে শুরু করা হয়েছিল। হ্যাঁ 3 রকম হচ্ছে এখনো অবধি। আমরা আমাদের কারিগরদের একটা ছোট্ট ব্রেক দিচ্ছি, সিঙ্গাড়া ব্রেক। তারা হাঁপিয়ে গেছে পুরো, সবাই লম্বা করে লাইন দিয়ে বসে এখন সিঙ্গাড়া চা খাবে, তারপর আবার নেক্সট কাজে লাগা হবে। একদম মোটামুটি গুছিয়ে আনা গেছে তো, অনেকটা মানে প্রিপারেশন হয়ে গেছে বলো, শুধু এবার ফিনিশিং বাকি। না খেয়ে নাও, চা সিঙ্গাড়া খেয়ে তারপরে করবো আবার। রাতে কি নুনটা কিচ্ছু নেই? আলুর দম করে বলছিলি যে?
চায় বিরতির পর আমরা আবার যথাস্থানে ফিরে এসেছি। তো এবার প্রথমে হবে হচ্ছে রাঙালুর পিঠে। রাঙালুর পিঠেটা অ্যাকচুয়ালি ভাজতে হবে আর তারপরে গুড়ের রসে ডোবাতে হবে। তো সেই কারণে মনে হলো যে এইটাকে করে নেওয়া যাক। আর আমাদের সেদ্ধ পুলিরও কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওটা জাস্ট স্টিমে বসাতে হবে। না দিদি কিন্তু দারুণ করেছে বলতেই হবে, হ্যাঁ হেভি করেছে, খেয়ে দেখতে হবে, হ্যাঁ এটা তো ঠিক কথাই। তো চলো মামুনিও এখানে তেলটা বসিয়ে দিয়েছে, এরকম আগে এই ব্যাচটা ভেজে নাও। চলো কি বলতো, পিঠে বানানোটা বড় কথা নয়, সবাই মিলে একসাথে করছি এটাই বেশি মজার, এটাই আনন্দ। তাহলে একা একা হয় নাকি, ইচ্ছাই করে না। পুলিগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট বানানো হয়েছে, দেখতে হেভি লাগছে। আর দুধটাও খানিকটা ঘন হয়ে এসেছে। এবার দুধের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। আজকে কিন্তু একদম রেসপন্সিবিলিটি ভাগ ছিল, মায়ের ছিল রাঙালুর পিঠে আর দিদির সেদ্ধ পুলি, কিন্তু মাঝখান থেকে সৌমি দেখলো একলা পড়ে যাচ্ছি, কিচ্ছু বানাচ্ছি না, তাই জন্য দুধ পুলিটা অ্যাড করে নিয়েছে। না দিদি আর মামুনি বলা চলে, আজকে আমি সেফ সাইডে আছি, কিছুতেই আমি দায়িত্ব নিইনি। না বললাম কি দুটো পিঠে করছিস আর একটা কিছু কর, তারপর দেখলাম যে ও দুধ পুলিটাই। মামুনি সত্যি বলছি এই বয়সে যা এনার্জি না, আমাদের এখনই সেই এনার্জি নেই। মামুনির বিশাল এনার্জি, মানে প্রায় 70 ছুঁই, তাতেই যা খাটতে পারে আমরা বোধহয় এই বয়সে পারবো না। আর মামুনির বয়সে তো আর বললাম না কি হবে আমাদের। না এক ব্যাচ রাঙালুর পিঠে কিন্তু ভাজা হয়ে গেল, বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো, ও কালারটা শুধু দেখো, গুড়ের রস একদম রেডি। আলুর পিঠে কিন্তু ডিরেক্টলি রসে চুবিয়ে দিলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, ক্রাঞ্চিনেসটাই চলে যাবে। তো সেই কারণে ভালো করে ভেজে নিয়ে লাস্টে উপর থেকে কিন্তু রসটাকে ছড়িয়ে দেওয়া হলো। মোটামুটি দুটো আইটেম বলা যেতে পারে নেমে গেছে, এটা থার্ড আইটেম এবার বসছে, এই যে স্টিমে দেওয়া হচ্ছে। কালকে একদম সযত্নে নিয়ে এসেছিলাম বাগবাজার থেকে। হ্যাঁ এটা এবার সেদ্ধ পুলি দিয়ে খেতে হবে নাকি? আর এই গুড়টা খুব পাতলা হয়, অসাধারণ। আমাদের প্ল্যাটারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এখানে আছে সেদ্ধ পুলি, দুধ পুলি আর তার সাথে রাঙালুর পিঠে আর একটুখানি ঝোলা গুড়, দারুন। এবার সবকিছু সার্ভ হচ্ছে, এই একটা করে খেয়ে নিলে প্লেট, আর রাত্রেবেলা ডিনারটাও মনে হচ্ছে সর্টেড। হ্যাঁ আমরা ডিনারটা আজকে অল্পই করবো, আমি তো রাত্রিবেলা মুড়ি আলুর দম খাবো। আমি বলেছি ডিনার খাবোই না। মামুনি অলরেডি বাদ দিয়ে দিয়েছে ডিনার। না সত্যি অসাধারণ লাগছে দেখতে, এবং খেতে যে ভালো হবে সেটা বলাই বাহুল্য। চলো এটা দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারছি না, তো যেটা মেন পিঠে আর কি, পুলি পিঠে, সেটা দিয়ে শুরু করা যাক। একটুখানি গুড়ে চুবিয়ে, নরম হয়েছে কিন্তু একটু শক্ত হয়ে যায়, একটু গরম গরম খেলে আরো বেশি ভালো লাগে। সবাই এখানে শুরু করে দিয়েছে। ভালো হয়েছে না? এবার দেখা যাক রাঙালুর পিঠে। দারুণ হয়েছে। এটা পুরো ল্যাংচার মতন দেখতে হয়েছে কিন্তু। তুমি দেখো এখানে কি সুন্দর পুরটা ঢুকেছে, দারুণ। ইনিও কিন্তু পাস, ওই তুলতুলে নরম। না এরা দুজনেই আজকে কিন্তু ভালো কাজ করেছে, মানে মিষ্টির দোকানটা খুলে দেওয়া যাবে। আর তোমারটা কিরকম হয়েছে দেখতে হবে তোকে। না ওটা থাক, ওটা বাদ থাক। না এটা দেখতে ভালো হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। বাবাও বলছে হেভি হয়েছে। আমাদের বাড়ির পিঠে উৎসব কিন্তু আজকে একদম হিট। তোমরা জানিও কিরকম লাগলো খেতে, কিন্তু প্রত্যেকটা আইটেমই দারুণ হয়েছিল। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার যে ঠান্ডাটা লেগেছে না, সেটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে মনে হচ্ছে, কিছুতেই কমছে না। ব্রাইনিয়া চার্জ করছি, বাট তাতেও যে খুব একটা কাজ হচ্ছে সেরকমটা নয়। তো ঠিক আছে, আস্তে আস্তে সারবে। তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।